আসসালামু আলাইকুম। আমরা এসেছি আসাদুল ভাইয়ের ধানের জমিতে। আজকে ধানের বয়স হচ্ছে 25 দিন। এই 25 দিনে আমি কিন্তু আপনাদের আগেও দেখাইছি যে বেল্ট এক্সপার্ট 20 থেকে 25 দিন বয়সে আমরা সারের সাথে দিছি, তাই না ভাই? আর আজকে আমরা দেব স্প্রে আমরা দেব 33 শতকে 33 মিলি, বা যদি 50 শতক হয় তাহলে 50 মিলি দেব, দিয়ে স্প্রে করব। এটা যদি আমরা স্প্রে করি 20 থেকে 25 দিন মাজরা জমিতে আসবে না। তা আজকে 25 দিন বয়স, আজকে আমরা বেল্ট এক্সপার্ট দেব, আর সেই 45 দিনে যে আর একবার বেল্ট এক্সপার্ট দেব। দেখেন, আমরা কিন্তু সব সময় আপনাদের একটা পরামর্শ দিয়েই থাকি না, মানে পরামর্শ দেওয়া পর্যন্ত থাকি না, মাঠে এসে ধানের জমিতে স্প্রে করে দেখায়, রেজাল্ট দেখায়, তারপরেই কিন্তু আপনাদের আমরা পরামর্শ দিই যে এটা আপনি ব্যবহার করেন, এখন এটাই রেজাল্ট ভালো পাবেন। তা অবশ্যই এর রেজাল্ট আমি আগে দেখাইছি, এবারও দেখাবো যে স্প্রে করার পরে কি হয়। জমিতে এখন পানি নেই, এই জন্যে জুয়ে যেটা সেটা মরা দেখানো যাবে না। দেখান ভাই একটু, যে জমিতে কিন্তু পানি নেই। যদি পানি থাকতো তাইলে মাটির যে জুয়েটা, এই জুয়েটাও কিন্তু মারা যেত স্প্রে করার পরে। যেহেতু পানি নেই, সেই ক্ষেত্রে আমাদের মাজরা এবং পাতা মোড়ানোর দুর্দান্ত কাজ করবে। 45 দিন 50 দিন পর্যন্ত কোনো, এই সিজনে তো আরও বেশি যাবে, 50 দিন পর্যন্ত কোনো ধরনের মাজরা এবং পাতা মোড়ানো লাগবে না। তার জন্য অবশ্যই যারা এখনও মাজরার ওষুধ দেননি তারা বেল্ট এক্সপার্ট মাজরা লাগার আগে স্প্রে করেন। মাজরা লাগার আগে স্প্রে করলে মাজরা লাগবে না, পাতা মোড়ানো লাগবে না। আর যদি মাজরা লেগে যায় সেই সময় আপনার এই বেল্ট এক্সপার্টের সাথে অবশ্যই একটা অ্যাড করতে হবে ফরাটাপ অ্যাড করে আপনি স্প্রে করতে হবে। তাহলে চলেন আমরা মিশাই। আমরা এখানে 20 মিলি পানি, আসেন আমরা এবার এটা গুলে নিই। এই যে দেখি, একটা কাঠি দেন ভাই। এটাও কিন্তু দারুণ ঘন, একটা একেবারে ঘন টাইপের, এই দেখেন একদম ঘন এটাও সুন্দর করে আমরা এরকম গুলাই নেব, নিয়ে আমরা স্প্রে করব। দেখুন, এবার আমরা স্প্রে করব। আমাদের এই যে গোলানো হয়ে গেছে, এবার আটকাই দেন। এবার আমরা যে স্প্রে শুরু করব। বেল্ট এক্সপার্ট দুর্দান্ত কার্যকারী একটি প্রোডাক্ট, যা দীর্ঘমেয়াদী। এই যে আমাদের ভাই এখন স্প্রে করে যাচ্ছে। অবশ্যই আপনারা বেল্ট এক্সপার্টটা স্প্রে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফসলের যত্ন নেন। আল্লাহ হাফেজ।